ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, হে মুমিনগণ, তোমরা অধিক পরিমাণে জিকির করো। অধিক পরিমাণ জিকির বলতে আমাকে আপনাকে কি বোঝায় দেয়? সকাল সন্ধ্যা কিছু জিকির আছে, সকালে এবং সন্ধ্যায় কিছু আমরা নির্ধারিত জিকির করি। আমরা কেউ 100 বার, কেউ 200 বার, কেউ 300 বার করে নির্ধারণ করে আমরা জিকির করি। এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা জিকির করি। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার এভাবে নির্ধারণ করা হয়েছে। এটাকে আমলের বোঝার জন্য করা হয়েছে, কিন্তু অধিক পরিমাণ এটাকে বোঝায় না। জিকিরের অধিক পরিমাণ আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন, অধিক পরিমাণ জিকির করবে। অধিক পরিমাণ জিকির বলতে কি বোঝানো হয়েছে? অনেক আমলগুলো আছে ওযুবিহীন আমলগুলো করা যায় না, ওযুবিহীন আমলের স্পর্শও করা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণ জিকির করতে বলেছে। এই জিকির, এই ইবাদত এমন একটা ইবাদত অধিক পরিমাণ করবে যা বান্দার এমনভাবে জিকির করবে, এমনভাবে আমল করবে, অনেক সময় এমন হয়ে যায় যা অজু থাকে না, অজুবিহীন এই আমল করার কথাও রয়েছে। অনেক সময় অনেক আমলগুলো আছে যা অজুবিহীন আমল করা জায়েজ নাই, অজুবিহীন আমল করা যাবে না। কিন্তু জিকিরের ক্ষেত্রে 24টা ঘন্টায় সে আমল করার জন্য আল্লাহ তাআলা বলেন অধিক পরিমাণ জিকির করবে। তো এমন অজু না থাকলেও জিকির করা যায়, এবং কি অজু থাকলেও করা যায়, না থাকলেও করা যায়। নামাজের ক্ষেত্রে কেউ যদি সফরে যায় তার জন্য নামাজ কিছু মওকুফ রয়েছে। সফরে থাকলে তার জন্য রোজার ব্যাপারে তার জন্য হালকা আছে, কিন্তু জিকিরের ক্ষেত্রে আল্লাহ তাআলা তা বলেন না। সুস্থ অবস্থায় এবং কি অসুস্থ অবস্থায় এবং রাতে দিনে যখন মনে চাই তখন ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বলেন। অতএব 24টা ঘন্টায় জিকিরের জন্য ওজিফা আল্লাহ তাআলা দিয়ে দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই কথাগুলো বারবার বলেন, অধিক পরিমাণ আল্লাহ তাআলার জিকির করতে বলেন। অতএব এটা আমাদেরকে বোঝায় চলাফেরা উঠা বসায় 24টা ঘন্টায় আমার রবের নাম জপ্ত করতে হবে। অতএব প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে রবের জিকির করতে হবে। এমন পরিমাণ রবের জিকিরের কথা আসছে, আপনি অসুস্থ জিকির করতে হবে, আপনি সুস্থ জিকির করতে হবে। রাতে হোক, দিনে হোক, দোকানে হোক, বাজারে হোক, মাঠে হোক, রাস্তায় হোক, যেখানে না সেখানে বসে জিকির করতে পারবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা আজমাইনদেরকে উদ্দেশ্য করে বলেন, আমি কি তোমাদেরকে এমন বস্তুর সন্ধান দিব না যা তোমাদের যাবতের আমল হইতে উত্তম হবে? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন কথা বলতেন সমস্ত কথাগুলা মনোযোগ সহকারে শুনতেন। নবী কি বলতে চায় এগুলা মনোযোগ সহকারে শুনতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন, তোমাদের প্রভুর নিকট সর্বাধিক গ্রহণযোগ্য হয়ে যাবে এবং তোমাদের সম্মান ইজ্জত বেড়ে যাবে। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী আরো বলেন, শুনে নাও, আল্লাহর রাস্তায় সোনা রূপা দান করা চাইতে এবং কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে গেলেন, জিহাদে গিয়ে মোকাবেলা করলেন, বেঈমানদেরকে হত্যা করলেন এবং নিজেও শহীদ হয়ে গেলেন,
এর চাইতে উত্তম আমল কোনটি তোমরা জানো কিনা? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু বলে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, যিকরুল্লাহি আযজা ওয়া জাল মুহিয়ান গরিয়ান, আল্লাহ পাকের জিকির করা। সাহাবীদেরকে বললেন, সাহাবারা শুনে নাও, জিকির এতটাই দামি, জিকির এতটাই দামি, যে ব্যক্তি জিকিরগুলো করে আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্য করে বলেন, আমি বান্দার সহিত ওই রূপ ব্যবহার করে থাকি বান্দা আমার প্রতি যেমন ধারণা করিয়া থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বান্দার সাথে ওই রূপ ব্যবহার করেন বান্দা রবের প্রতি যে ধারণাগুলো করে। বান্দা যদি ওই রূপ ধারণা করে, বান্দার ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা, বান্দার ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা তার সাথে ব্যবহার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দেয়, যখন কোনো ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলে আমি তার সঙ্গী হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আমাকে যে অন্তরে অন্তরে মনে রাখবে, ডাকবে, আমি আল্লাহ তাকে অন্তর দিয়ে আমি আল্লাহ তাকে ডাকবো। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ তাআলা বান্দাদের উদ্দেশ্য করে জানায় দেয়, যে ব্যক্তি কোনো মজলিসের মধ্যে আমি আল্লাহর জিকিরগুলো করবে, আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামগুলা উত্তম মজলিসের মধ্যে আমি নিব। উত্তম মজলিস কাকে বলা হয়? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নবী বলেন যে ফেরেশতাদের মজলিসে যে ব্যক্তি আল্লাহর জিকির, যে ব্যক্তি মজলিসের মধ্যে নাই, ওই ব্যক্তিদের আলোচনা, ফেরেশতাদের আলোচনা আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্মুখে বান্দাদের জন্য করিয়া দেয়। যে ব্যক্তি কোনো মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির নাম উত্তম ফেরেশতা, ফেরেশতা যারা আছে তাদের সম্মুখে এই জিকির আর আজকার 24টা ঘন্টায় করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর দিকে আধাত অগ্রসর হয়ে যায়, আল্লাহ জানায় দেয় কোনো বান্দা আমার দিকে অগ্রসর আধাত হইবে, আমি আল্লাহ তার দিকে এক হাত অগ্রসর হয়ে যাই। কোনো ব্যক্তি যখন আমার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়, আমি আল্লাহ তার দিকে হেঁটে হেঁটে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দেয় যে আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ তার দিকে 2 হাত অগ্রসর হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দেয়, যে ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়া দৌড়া যাই। অতএব যে ব্যক্তি আল্লাহকে যে পরিমাণ ধারণা করবে, আল্লাহ তার জন্য সেই রূপ ব্যবহার করবে। হাদিসের ব্যাখ্যায় যদি আমরা একটু যাই, আমরা আল্লাহর প্রতি যে ব্যবহার করে থাকি, সেই রূপ ব্যবহার আল্লাহ তাআলা আমাকে করে থাকে। আমি আল্লাহর উপরে যেমন ধারণা করবো, আল্লাহ আমার জন্য তাই হবে। মুসলমান, আমি যদি 1000 অপরাধ করে থাকি, আমার ধারণা যদি এমন হয় যে আমি 1000 অপরাধ করতে থাকি, কিন্তু করি, আল্লাহ তাআলা আমার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ আমাকে মাফ করিয়া দিবে। অতএব সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় আল্লাহ। বান্দার ধারণা অনুযায়ী আমার আল্লাহ তার ব্যবস্থা করিয়া দেয়। আল্লাহর প্রতি আপনার যেমন ধারণা হবে, আল্লাহ তাবারক তাআলা আপনার সাথে ওই ব্যবহারই করবে। আপনি আল্লাহকে যে পরিমাণ ধারণা করবেন, আল্লাহ আপনার জন্য ওই ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বারবার এই কথা বলেন, অধিক পরিমাণ জিকির করবে। শোয়া অবস্থায়, বসা অবস্থায়, যে কোনো অবস্থায় ধারণা জিকির করতে হবে কার? আল্লাহ তাবারক তাআলা। এবার আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন সমস্ত মাখলুকাত, আল্লাহ বললেন জিকির করো। কি পরিমাণ জিকির করবা?
অধিক পরিমাণ জিকির করবা। আল্লাহ জানা দিলেন শুধু তোমরা জিকির করে এমন নয়, আসমান এবং জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে যতগুলা মানুষ রয়েছে সমস্ত মানুষগুলা আমি আল্লাহর তাসবিহগুলা পড়ে, আমি আল্লাহর জিকির আজকার করে। আমরা দুনিয়া আসমান জমিনের মধ্যে যা যাগুলা দেখছি সমস্ত কিছু আল্লাহ তাবারক তাআলার তাহমিদ বর্ণনা করে এবং কি আল্লাহ তাআলার হামদ বর্ণনা করে। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমরা দেখি বা না দেখি, জমিন আল্লাহ তাআলার জিকির করে, আসমান আল্লাহ তাবারক তাআলা জিকির করে। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতগুলা আল্লাহ তাবারক তাআলার জিকির করে। শুধু তাই না, আমরা চোখে যা যা দেখি যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতগুলা জিকির করে। আমরা এই যে তরুলতা গাছ, তরুলতা যা দেখি সবগুলো আল্লাহ তাবারক তাআলার জিকির করে। এবং এই যে নদীর পানি স্রোত যাচ্ছে, স্রোতের প্রতিটা স্রোতে যাচ্ছে আর কলহ কলহ টানে রবের প্রশংসা এবং কি জিকিরের মধ্যে মগ্ন থাকে। এখানে আরেকটু জিনিস বোঝা আসবে, যে জিনিসের রূহ থাকে সেই জিনিস জীবিত থাকে, যে রূহ থাকে না সেই জিনিস জীবিত থাকে না। ঠিক তদ্রূপ স্রোত পানি যে আছে, স্রোতের পানিগুলো রবের জিকির করে, 24টা ঘন্টায় জিকির করে। আর যে পানিগুলো কোনো পুকুরের মধ্যে যদি কোনো আটকে যায়, ওই পানিগুলো জিকির বন্ধ হয়ে যায়। কেন? এজন্যই যে আর যে পানিগুলা জমা হয়ে থাকে, আটকে যায়, ওই পানিগুলা নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায়? কয় জিকির বন্ধ হওয়ার কারণে। জিকির যখন বন্ধ হয়ে যায় ওই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। এই যে আমরা গাছগুলো দেখছি এখন তরুণ তাজা দেখছি, এই গাছগুলো 24টা ঘন্টায় জিকির করে। বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা কবরের পাশ দিয়ে রাসূল যাচ্ছিলেন। ঘটনাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে এই কবরের দুইটার মধ্যে আযাব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল নিলেন, নেওয়ার পরে দুইটা খণ্ড করলেন, করে দুই কবরের মধ্যে রাসূল গেড়ে দিলেন। গেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই গাছ যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই কবরের আযাবগুলো মওকুফ থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে গাছ আল্লাহ তাবারক তাআলার জিকির করে এবং কি চন্দ্র নক্ষত্র যা দেখি সবগুলো আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মগ্ন থাকে 24টা ঘন্টায়। আল্লাহ তাবারক তাআলা বলেন, যা দেখছো সমস্ত মাখলুকাতগুলা আমি রবের জিকিরের মগ্ন থাকি। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে হাদিসের মধ্যে কথা বারবার এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে মধ্যে কোথাও যাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা পাথর হাতে নিলেন। হাতে নেওয়ার সাথে সাথে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহাবারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের পাথরগুলো থেকে আমরা জিকিরের আওয়াজ পেয়েছি। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খাবারের থেকে দেখি আল্লাহ তাআলার সুবহানাল্লাহ এবং কি আল্লাহ তাআলার নাম ভেসে আসতেছে, আমরা নিজ কানে শুনতে পেরেছি। তাহলে বোঝা যায় পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত কিছু আছে সবগুলো আল্লাহ তাবারক তাআলার জিকিরে মগ্ন থাকে। এজন্য আল্লাহ তাবারক তাআলা বলেন পৃথিবীতে যা আছে সমস্ত মাখলুকাতগুলা রবের জিকিরের মধ্যে মগ্ন থাকে। একটা প্রাণীও রবের জিকির বিরত কখনো বিরত থাকে না। আর সমস্ত ইবাদত হলো, ইবাদতের রূহ হলো জিকির, অর্থাৎ হলো সমস্ত আমল হলো যখন প্রত্যেকটা আমলের মধ্যে রবের নাম নেওয়া হয়
ওই ব্যক্তি ইবাদতের মধ্যে এমন ইবাদত ভাবে করে যা রবের নাম নিয়ে যখন করে ওই ইবাদতগুলা রব আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, পৃথিবীতে আমরা যা যা দেখি সমস্ত কিছুই রবের জিকির করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির বুখারীর বর্ণনা লেখেন, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী কখনো ধ্বংস হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ নাম জপ্ত থাকবে। অতএব এটাই বোঝা যায় পৃথিবীতে আমরা যা যা দেখছি সমস্ত কিছু আল্লাহ তাআলার জিকির করে। একটা মানুষের মধ্যে দেহের মধ্যে রূহ থাকলে মানুষটা বেঁচে থাকে, আর রূহ না থাকলে মানুষ পচে যায়, নষ্ট হয়ে যায়। পৃথিবীর মধ্যে যতগুলা প্রাণী রয়েছে, যতগুলো আমরা দেখতে পাই, সমস্ত প্রাণী সমস্ত কিছু আল্লাহর জিকির করে। শুধু তাই না, আল্লাহর জিকির করে আর তাদের জিকিরের আওয়াজে আওয়াজে আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়াটা টিকিয়ে রেখেছে। এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, কিছু কিছু মানুষের আমাদের ধারণা এমন আছে যে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ বলনেওয়ালার কারণে আসমান আর জমিন টিকে আছে, দুনিয়া টিকে আছে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালার কারণে এই জমিন ঠিক আছে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালাদের কারণে আসমান টিকে আছে। কিন্তু কিছু কিছু মানুষের ধারণা এমন আছে, দুনিয়ার কিছু মানুষের দাবি এমন আছে যে মানুষগুলা এই দাবিগুলা বারবার করে যে আমরা যারা কৃষি কাজ করি, আমাদের কৃষিকাজের কারণে দুনিয়া ঠিক আছে। কেন? আমরা কৃষিকাজ করে যে আমরা আবাদ করি, চাষাবাদ করি, এগুলা না করলে মানুষ না খেলে মারা যাবে। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ধারণা হলো আমরা যদি ব্যবসা বাণিজ্য না করি, মালামাল দেশ বিদেশে যদি আমরা না দেই, মানুষ এজন্য বাঁচবে না এবং কি তাদের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে, মালামাল সমস্ত ধ্বংস হয়ে যাবে। তাদের ধারণা এটি। যারা ডাক্তার তাদের চিন্তা চেতনা, যারা অসুস্থ হচ্ছে তাদের যদি আমরা সেবা না দিতে পারি তাহলে তারা মারা যাবে, নিশ্চয় আমাদের কারণে তারা বেঁচে আছে। আহারে যারা ইঞ্জিনিয়ার তারা কি বলে যে না না, আমরা যদি ঘর বাড়ি দালান কোঠা না বানাই মানুষ থাকবে কোথায়, মানুষের বসবাস কোথায় হবে? না না, বরঞ্চ তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন সকলের ধারণা মিথ্যা, সকলের চিন্তা চেতনা মিথ্যা। আল্লাহ তাআলা বলেন না না, তারা কখনো নয়, তারা দুনিয়া টিকে রেখেছে এজন্য নয়, টিকে রেখেছে একমাত্র আমার নামে আল্লাহ আল্লাহ বলনেওয়ালাদের কারণেই এই আসমান আর জমিন টিকে আছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। ওই আসমান আল্লাহ আল্লাহ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন জিবরাইল মিকরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন রাতে আমি মেরাজে যাব, সেদিন রাতে জিবরাইল আমার ডান পাশে, মিকরাইল আমার বাম পাশে, আমাকে নেওয়া হলো আসমানে, নেওয়া হলো আসমানে। আমি গেলাম, আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম, আল্লাহর সাথে সাক্ষাৎ করে পুনরায় যখন জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাকে পাঠায় দিলেন, আমি যখন আসমানে গেলাম, আসমানে যায় দেখি আল্লাহ আল্লাহর নাম আসমান থেকে আমি শুনতে পাই। তার মানে আসমানও রবের জিকির করে, জমিনও রবের জিকির করে, প্রত্যেকটা বস্তুই আল্লাহ তাআলার জিকির আজকার করে। শুধু তাই না, জিকির আজকারের মাধ্যমেই তাদের দিনকে অতিক্রম করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমাদেরকে জানায়, হে বান্দা, জিকিরের ফজিলত এতটাই বেশি, এতটাই বেশি, যে ব্যক্তি কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে জিকির করবে, জিকির আজকারে তার জিহ্বাকে তরতাজা রাখবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি আল্লাহ হাসতে হাসতে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দেন, জিকিরের দ্বারা বিশাল আকাশ জমিনগুলো টিকে আছে। জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া টিকে রাখছে। জিকিরের মাধ্যমে
বান্দার রিজিকের ফয়সালা হয়। সমস্ত মাখলুকাতগুলা আল্লাহ পাকের জিকির করে যেমন তারা রিজিকের ফয়সালা করে না, তদ্রূপ মানুষ যখন জিকিরের মগ্ন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দে। অতএব সমস্ত রিজিকের মালিক আল্লাহ, আর বান্দা যখন আল্লাহ তাবারক তাআলাকে স্মরণ করে 24টা ঘন্টায় স্মরণ করে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করিয়া দেয়। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে ঘুরলেন, যখন কালেমার দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার অলিতে গলিতে আল্লাহর নবী দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার একের পর এক যখন দাওয়াত দেয় সাহাবা আজমাইনদের সংখ্যা দিন যায় ততটাই বেড়ে যায়। সাহাবা আজমাইনের অবস্থাটা ব্যতিক্রম হয়ে যায়, তাদের আস্তে আস্তে করে দিন যত যায় তাদের সাহাবাদের সংখ্যাও বেড়ে যায়, ইসলামের মজবুত হয়ে যায়। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বারবার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেন, এবং কালেমার দাওয়াত যখন বৃদ্ধি পেতে থাকে সাহাবাদের সংখ্যাও বেড়ে যায়। শুধু তাই না, শত্রু বাহিনীর চিন্তা করলো কি ব্যাপার, মুহাম্মাদের কালেমার দাওয়াত পেয়ে তো এক একজন ভাবে এক এক তারা কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে, তাদের সংখ্যাগুলো বেড়ে যায়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে এই কাজ থেকে তাকে বিরুদ্ধ করা যায়। সমস্ত দুশমনেরা মক্কার অলিতে গলিতে যত দুশমনগুলো আছে সমস্ত দুশমনগুলো এক হয়ে গেলেন যে মুহাম্মাদের প্রতিদিন এই কালেমার দাওয়াত দেওয়াতে আমাদের সংখ্যায় কমে যাচ্ছে এবং তার সংখ্যায় বেড়ে যাচ্ছে, ইসলামের জান্ডা মজবুত হয়ে যাচ্ছে। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার দাওয়াতে ইসলাম মজবুত হয়ে যাচ্ছে, ইসলামের খুঁটি মজবুত হয়ে যাচ্ছে, বৃদ্ধি পেতে লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন তখন মক্কার কিছু কাফেররা দেখলেন যে আমাদের লাত উজ্জাত মানাতের ব্যাপারে তারা কথা বলে, না এটা কখনো মানা যায় না, কি করা যায়? কয় না না এটা কখনো হওয়া যেতে পারে না। কয় কি করা যায়? কয় চলো আমরা মুহাম্মাদের চাচা আবু তালেবের কাছে যাই। এবার আবু তালেবের কাছে গেছে, হে আবু তালেব, তোমার ভাতিজা আমাদের ধর্মের ব্যাপারে কথা বলে, আমাদের বাপদাদার ধর্ম যেটা আমাদেরকে দেখে রেখে গেছে সেই ব্যাপারে অনেক মন্তব্য করে, অনেক বাজে কথা বলে। অতএব তোমার কাছে একটা আবদার, তোমার ভাতিজার ব্যাপারে কথা বলে যাচ্ছি, তোমার ভাতিজাকে এমনভাবে বলবে, আমরা বলতে চাচ্ছি না, তুমি নিজেই বলবে, আগের থেকে সাবধান করে দিচ্ছি, তোমার ভাতিজা জানি এই কালেমার দাওয়াত না দেয়, এই আল্লাহর দাওয়াত না দেয়, এটা বারবার তোমাকে বলে যাচ্ছি। এই কথা বলার সাথে সাথে বললেন ঠিক আছে, আমি আমার ভাতিজা আসুক আমরা বলে দিব। শুধু তাই না, মক্কার কাফেররা এটাও আবদার করলেন, হে আবু তালেব শোনো, তোমার ভাতিজাকে বলবা, সে যদি এই কালেমার দাওয়াত ছেড়ে দেয় সে যা চাবে আমরা তাই দেব। তার যদি মক্কার মধ্যে তার যদি এই পরিমাণ সম্পদ ধন সম্পদের প্রয়োজন হয় আমাদের বলবা, দেশে যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমরা মুহাম্মাদের নামে আমরা দিয়ে দিব, তবু তাকে কালেমাটা তোমরা ছেড়ে দিয়ে বলবা এবং কালেমার দাওয়াতকে বন্ধ করতে বলবা। দ্বিতীয় নাম্বার, তাও যদি না রাজি না হয়, তাও যদি খুশি না হয়, তাহলে এটাও বলো যে মুহাম্মদ তুমি কালেমার দাওয়াত বন্ধ করো। কি হলে বন্ধ করলে কি হবে বলো? কয় যদি বন্ধ করো তাহলে তোমরা হিজাজের যত সুন্দরী রমণী মেয়ে আছে তোমার জন্য আমরা ব্যবস্থা করে দেব, আমরা থাকবো খাওয়া দেব, তবুও তুমি কালেমার দাওয়াত বন্ধ করে দাও। কাফেররা বলেন, হে আবু তালেব, তাও যদি রাজি না হয় এটাও বলো যে তোমাকে এই মক্কার এই দেশের রাজত্ব তোমাকে দেওয়া হবে, আমরা থাকবো খাদেম, তোমার হুকুমের গোলাম থাকবো, তবুও যদি সে কালেমাটা ছেড়ে দেয় আমরা এতগুলা পুরস্কার তাকে দান করব। আবু তালেব বললেন ঠিক আছে, চিন্তা করা লাগবে না, আমি আমার ভাতিজা আসুক, আমার ভাতিজাকে সমস্ত কথাগুলো আমরা বলবো। কয় ঠিক আছে, এটা বলে দিও, মনে জানি থাকে। কয় আচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবার পয়গম্বর আসছে, নবীকে ডাকতে বললেন, মুহাম্মদ, আবার জাতিগুলো সবাই আসছিল, মক্কার বড় বড় লিডাররা তোমার কাছে কিছু প্রস্তাব নিয়ে আসছে, তুমি কি মানতে রাজি কিনা বলো?
নবী বললেন, চাচা কি কি বুঝতাম একটু জানান। এ মুহাম্মদ, তুমি যদি কালেমার দাওয়াতটা বন্ধ করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত তুমি যদি বন্ধ করে দাও, এই দেশের যত সম্পদ রয়েছে তোমাকে সম্পদগুলো দেওয়া হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আর কি বলছে বলেন? কয়, ওগো মুহাম্মদ, এই দেশের মধ্যে হিজাজের যত সুন্দরী রমণী, যত সুন্দরী নারী আছে, এগুলো তোমার জন্য ব্যবস্থা করে দিবে। নবী ডাক দিয়ে বলেন, আর কি দেওয়া হবে? এ মুহাম্মদ, মক্কা রাজত্ব, দেশের রাজত্ব তোমাকে রাজার দায়িত্ব দিবে, রাজত্ব তোমাকে দিয়ে দিবে। এবার তুমি তো শুধু খালি কালেমাটা ছেড়ে দিবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানালেন, ও চাচা, আপনার কি বলা শেষ হয়েছে? আবু তালেব ডাক দিলেন, হে ভাতিজা, হ্যাঁ, আমার সমস্ত কথাগুলো বলা শেষ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানা দেয়, ওগো চাচা, একটু কথা ভালো করে শুনিয়ে নেন। ওই যে চন্দ্র সূর্যগুলা আপনি দেখেন, এই চন্দ্র যদি আমার ডান হাতে দেয়, সূর্য যদি আমার বাম হাতে দেওয়া হয়, ওগো চাচা, আপনি একটু ভালো করে শুনিয়ে নেন, এই রাজত্ব সব কিছু যদি আমার হাতে উঠা দেয়, আমি পয়গম্বর যতদিন দুনিয়াতে আসি ততদিন পর্যন্ত এই কালেমার দাওয়াত আমি কখনোই ছাড়ব না। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা আমাকে শিখা দেয়, এটা আমাকে বলে দেয়, এই আসমানের চাইতে কালেমার দাম আল্লাহ তাআলার কাছে বেশি, চন্দ্রের চাইতে আল্লাহ তাআলার কাছে কালেমার দাম বেশি, সূর্যের চাইতে আল্লাহ তাআলার কাছে কালেমার দাম বেশি। শুধু তাই না, আসমান আর জমিন, এই সমস্ত মাখলুকাত, সমস্ত কিছু যদি এক পাল্লা উঠা দেওয়া হয়। একটা হাদিসের কথা আমরা আরেকটু শুনিয়ে নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ, আমাকে একটা স্পেশাল দোয়া শেখায় দেন, তাসবিহ শেখায় দেন, যা আমি বারবার সেই নামটা ধরে ধরে ডাকবো। আল্লাহ বললেন, এ মুসা, আমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই নাম ধরে ধরে ডাকবা। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ, এটা তো সবাই ডাকে, আমাকে স্পেশাল একটা নাম দেন। আল্লাহ বললেন, মুসা, 7 তবক আসমান, আরশ, কুরসি, মহল্লা যা আছে, 7 তবক জমিন আছে, যত কিছু আছে সবগুলো এক পাল্লায় উঠা দাও, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি আরেক পাল্লায় উঠে দেওয়া হয়, কালেমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যা আরেক জায়গায় লেখেন যে এই আসমান জমিন যা আছে সবগুলো একটা বলের মতো বানানো, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি তার উপরে উঠে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। কালেমার দাম এতটাই দামি, হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন এই কালেমাওয়ালাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা জায়গা রাখবে। কালেমাওয়ালাদের জন্য স্পেশাল আল্লাহ তাআলা তাদের জন্য নাজাতের ফয়সালা করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই কালেমাওয়ালাদের জন্য স্পেশাল আল্লাহ নাজাতের আল্লাহ ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ।